শীতকালীন বাহারি সবজি দিয়ে শীতের সকালে গরম গরম ধোঁয়া ওঠা সবজি খিচুড়ি। নরম নরম এই সবজি খিচুড়ি খেতে কিন্তু দারুণ মজা। আমার মতো খিচুড়ি লাভার যারা যারা আছেন, আমার আজকের এই ভিডিওটি এক্স্যাক্টলি তাদের জন্য। তো চলুন তাহলে কি কি দিয়ে রান্না করব আজকে এই খিচুড়িটা দেখে নিই। নিয়েছি আমি মিষ্টি কুমড়া, নিয়েছি ফুলকপি, নিয়েছি নতুন আলু কেটে, এবং সাথে নিয়েছি 4 থেকে 5টা দেশি রসুন কোয়া কোয়া করে, মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি, সাথে নিয়েছি মুগ ডাল, মসুর ডাল, আর নিয়েছি সেদ্ধ চাউল। তো এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু তেলের সাথে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার এই সময়ে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিব 2টা দারচিনি এবং 3 টুকরা এলাচ। এগুলো আমি পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা। আদা এবং রসুনটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিলে আদা এবং রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে। আমি অল্প একটু সময় পেঁয়াজের সাথে আদা এবং রসুনটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে মশলা ইউজ করি না। নর্মালি যে মশলা না দিলে একেবারে খিচুড়ি হবে না, ঠিক এইরকম কিছু জিনিস। এবার আমি সবগুলো উপকরণ একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি চাল এবং ডাল ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়েও আমি মশলার সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যেহেতু সবজি খিচুড়ি, আমি সবজিগুলো যেহেতু স্টেপ বাই স্টেপ দেব, সো সবজি দিতে দিতেই কিন্তু আমার ডাল এবং চাল ভাজা হয়ে যাবে। এটা কিন্তু আলাদা করে সময় নিয়ে ভাজার কোনোই দরকার নাই। আমি অল্প একটু সময় একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি কিন্তু সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আমি মিষ্টি কুমড়া, তারপরে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, রসুনের কোয়াগুলো এবং আলু দিয়ে আমি সবগুলো সবজি চাল ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। চাল ডালের সাথে সবজিগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব 3টা গলদা চিংড়ি। আমি এখানে খিচুড়ির সাথে চিংড়ি ইউজ করেছি, কারণ জানেন খিচুড়ির সাথে ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবং কি টাইপের একটা টেস্ট হয়, এটা যারা করে খেয়েছেন শুধুমাত্র তারাই বলতে পারবেন। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি কখনো না করে খেয়ে থাকেন তাহলে আজই চিংড়ি দিয়ে খিচুড়ি রান্না করে, এভাবে সবজি খিচুড়ির সাথে চিংড়ি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি সবগুলো মশলা একসাথে, চাল ডাল এবং সবজিগুলো একসাথে নেড়ে চেড়ে বেশ কিছু সময় একটু নেড়ে চেড়ে মেখে নিচ্ছি, ভেজে নিচ্ছি আর কি। হয়ে গেছে। আমি এ পর্যায়ে দিয়ে দেব পানি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে অল্প একটু পানি দিয়েছি। সবজি খিচুড়িতে জানেন একটু বেশি পরিমাণে পানি লাগে, যেহেতু সবজি সেদ্ধ হবে এবং নরম একটা খিচুড়ি হবে। তো আমি পানিটা দিয়ে প্রথমে এগুলো সবগুলো মিশিয়ে একসাথে দেখে নিচ্ছি এটা পারফেক্ট হবে কিনা। আমার এই পানিটা খিচুড়ির জন্য এনাফ না, এই জন্য আমি নেড়েচেড়ে বাড়তি পানিটা আবার দিয়ে নিচ্ছি। পানি দিয়ে আমি খিচুড়িটা কিন্তু এবার ঢাকনা দিয়ে ঢেকে জালে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 থেকে 6 মিনিট পরে যখন পানিটা ফুটে উঠেছে তখন ঢাকনাটা খুলে আপনাদের সাথে দেখাচ্ছি। আমার কিন্তু চাল ডাল মোটামুটি ফুটে উঠেছে, সবজিটাও কিন্তু ফুটতে শুরু করেছে, সেদ্ধ হতে শুরু করেছে। এ পর্যায়ে একটু নেড়ে দিয়ে দেখলাম, দেখে আমি আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আবার 5 থেকে 7 মিনিট রান্না করব। তবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ। কাঁচামরিচটা এই সময়টা দিলে খিচুড়ির স্বাদটা কিন্তু অস্বাভাবিক সুন্দর হবে, কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে। তো আমি 8 মিনিট পরে ফিরে এসেছি। 8 মিনিট পরে আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে, আমার সবজিও সিদ্ধ হয়ে গেছে, চাল ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে।
এখন আমি অল্প একটু নাড়া দিয়ে তারপরে আমি যেটা করব, একটা ডাল ঘুটনির সাহায্যে আমি এই সবজিগুলোকে কিন্তু ঘুটে নেব। খিচুড়ির এ পর্যায়ে যদি ডাল ঘুটনি দিয়ে এরকমভাবে ঘুটে নেওয়া হয় তাহলে সবজিগুলো কিন্তু ভাতের সাথে স্ম্যাশ হয়ে যায়। এবং এটা যখন সবজিটা ভাতের সাথে মিলে যায়, মানে খিচুড়ি চালের সাথে মিলে যায়, ডালগুলো যখন মিলে যায় তখন কিন্তু এর মধ্যে যে একটা স্টিকি ভাব আসে, একটা আঠালো ভাব আসে, এটা কিন্তু খিচুড়ি দেখতে যেমনটা লোভনীয় মনে হয়, খেতেও কিন্তু এর টেস্টটা বেড়ে দেয়। এই তো আমি ডাল ঘুটনি দিয়ে বেশ কিছু সময় ধরে ঘুটে নিয়েছি, আমার সবজিগুলো কিন্তু সব ঘুটে গেছে। আমার খিচুড়ি রান্না কিন্তু অলমোস্ট ডান। এবার আমি দিয়ে দিচ্ছি ফাইনালি বাসায় বানানো খাঁটি ঘি। 2 চামচ ঘি দিয়ে আমি খিচুড়িগুলোকে আবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। বিশ্বাস করবেন, খিচুড়ির সাথে যখন ঘিয়ের এই ফ্লেভারটা মিশছিল তখন আমার পুরো বাড়ি একদম ঘিয়ের গন্ধে মৌ মৌ করছিল। তো এই তো আমি খিচুড়ির সাথে ঘিগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কিন্তু শুধু ঢেলে নিয়ে সার্ভ করার পালা। তো ভিডিওটি এ পর্যন্ত যারা যারা দেখেছেন, যদি ভালো লাগে আমার পেজ ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার মতো খিচুড়ি লাভার কে কে আছেন তারা কিন্তু চলে আসবেন আমার বাড়িতে এই সবজি খিচুড়ি খাওয়ার জন্য। সবাইকে আমন্ত্রণ দিয়ে রাখলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।